হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক বেশি স্বাগত জানাই। কেমন আছো সবাই? আমি ভালো আছি। এখন সকাল বাজে প্রায় 8:30টার মতো। আমি স্নান করে এসে পড়েছি। মাম্মাম এখনো ঘুমিয়ে আছে। এখন চুলটা বেঁধে নেব, তারপর সিঁদুর দিয়ে নেব। চুল বেঁধেই সিঁদুর দিতে হয় সবসময়। আচ্ছা, সবার কাছে আমার একটা প্রশ্ন, কোমরের নিচে চুল গেলে নাকি সেটা ভালো না, সবাই বলে। কেউ জানলে কমেন্ট করে জানিও তো। তারপরে এই তো শাখাতে সিঁদুর দিয়ে আমি একটু প্রণাম করে নিলাম। ওইখানে মামাম নড়াচড়া করছে। তো মনে একটু পরে ঘুম থেকে উঠে যাবে। ওই ঘুম পাড়িয়ে আবার কাজে যেতে হবে। তারপর চুল ছেড়ে দিলাম। এই দেখো বাইরের ওয়েদারটা, আজকে ভালোই বৃষ্টি ছিল। হঠাৎ করে সে বৃষ্টি নামলো। তারপর এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম সকালে। আমি কিন্তু এখনো প্রেশার কুকারে রান্না করতে গেলে জলটা মেপে দিই, কারণ আমি সেভাবে হাত দিয়ে জলের মাপটা বুঝি না। আর এই পাশে কড়াই বসিয়ে দিয়েছিলাম, ডিম ভাজবো। ডাল ছিল, আলু সিদ্ধ, সকালে খাওয়া হয়ে যাবে এতেই। ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, সেটা একটু লবণ দিয়ে মেখে ডিম ভাজিটা বসিয়ে দেব। তারপরে এর ফাঁকে একটু চা বানিয়ে নিয়েছিলাম, একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম। সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠলে কেন জানি না অনেক খিদা লেগে যায়। ভাত খেতে খেতে তো বেশ অনেকটা বেলা হয়ে যায়, সকালে কিছু না খেলেই নয়। তারপরে এই দেখো বাইরের ওয়েদারটা, বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি নেমেছিল আর কি। তারপরে বাবু এখানে ডিম এনেছিল, ডিমগুলো ফ্রিজে রাখবো। আমাদের প্রায় 12টা বা 30টা করে ডিম আনা হয়। আর মাঝে মাঝে যখন থাকে না তখন আর কি আমাদের বাসার নিচ থেকে একালি করে আনা হয়। এমনিতে আর কি বাজার থেকেই আনা হয় ডিম সব সময়। আর নিচের দোকান থেকে ডিম আনা হলে ডিমগুলো বেশ ছোট ছোট, আর বাজার থেকে আনলে ডিমগুলো বড় বড় দেয়। তো ডিমটা আমি ফ্রিজে রেখে দিলাম। অনেকেই ডিম ধুয়ে রাখে, আমি এভাবেই রাখি। তারপরে এই তো আমার ফেভারিট মাছ বাবা নিয়ে আসছে, এটাই রান্না করব আজকে। এইখানে মূলা ভাজিটা করে নিয়েছিলাম, বাবাকে ধনেপাতা আনতে বলছিলাম, বাবা খেতে পছন্দ করে না, বাট আমি বলেছিলাম তাই ধনেপাতা নিয়ে আসছিল। মূলা ভাজিতে দিলে ভালোই লাগে। আর এই তো পাঙ্গাস মাছ ভাজছি, যে মাছটা অনেকেই পছন্দ করে না, বাট অনেকের কাছে অমৃত লাগে। সবকিছু তো আর সবার কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। মাছটা আমি ভেজে এখন রান্না করে নেব। মাকে বললাম আজকে রান্নাটা আমিই করব, তুমি তো প্রতিদিনই রান্না করো, তাই আজকে রান্নাটা আমিই করি। মা বললো আচ্ছা ঠিক আছে। এখানে আমি মাছটা ভুনা করে নেব, তাই আর কি পেঁয়াজ রসুন দিয়ে ভেজে আদা লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম। তারপরে দুটো টমেটো কুচুনো দিয়ে দিলাম, একটু লবণে দিয়েছিলাম নরম হওয়ার জন্য, আর কষানোর জন্য একটু সামান্য জল দিলাম। তারপরে হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা ভালো মতো কষে আসলে এখানে মটরশুঁটি দিয়ে দিব, 1 মুঠের মতো, যেটা আমি ফ্রোজেন করে রাখি সারা বছরের জন্য। টুকটাক নুডলসে দিই বা এমনিতে ভুনা করলে কিছু তাতেও দিই। পোলাওতে দিলেও বেশ ভালো লাগে মটরশুঁটি। দেশি মটরশুঁটিটার কি গন্ধ হয় না, যেটা আর কি চাষে বড় বড় যেটা, সেটা গন্ধ আসে মটরশুঁটি থেকে। এমনি মটরশুঁটি ভুনা করে খাওয়া যায় যদি বেশি থাকে তাহলে। তারপরে এই তো আমি কথা বলতে বলতে রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি, এখন মাছটা দিয়ে দিব। আজকে সবাই আমরা আর কি মাছটা খাবো। আমাদের ঘরে এটা খেত না আগে, আমি খাই বলে এখন মোটামুটি আমার হাজবেন্ড বাদে সবাই মাছটা খায়। মাও খায় না, মা বললো আজকে না খেয়ে দেখি। এই তো আমার রান্না শেষ, লাল শাক ভাজি করেছিলাম, তারপরে মূলা ভাজি করেছিলাম, আর মাছ তো হয়ে গেছে ভাত। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।